ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, খুব নির্দিষ্টভাবে তোমারও নিশ্চয়ই মনে হচ্ছে যে তোমরা যে কাজগুলো করছো সেটা ঠিক নয়। মানে তোমরা জিতবে, তোমরা হয়তো ভোট পাবে, সব ঠিক আছে, কিন্তু তোমরা যেটা করছো তাতে তোমরা টেনশনে আছো। তৃণমূল কংগ্রেস টেনশনে আছে এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে 4 থেকে 5% ভোট, আমি সেটা আসবো একটু পরে তুমি বলে নেওয়ার পরে, 4 থেকে 5% ভোট যদি এদিক ওদিক হয়ে যায়, কিছুটা একেবারে রেজিমেন্টেড বিজেপি ভোটের জন্য, কিছুটা ফ্লোটিং ভোটার তোমাদের থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং বাকিটা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটটা বাদ পড়ে যাওয়ার জন্য, তাহলে তোমাদের সরকার পড়ে যাবে এবং সেই ভয়টা তোমরা পাচ্ছ। ইন্দ্রজিৎ, না, প্রথমে বলি যে তোমার কথা অনুযায়ী যে আমি নিশ্চয়ই টেনশনে আছি। না, আমি টেনশনে আছি না। তুমি টেনশনে আছো কিনা আমি জানি না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই টেনশনে আছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে আছেন বলেই ভয় পাচ্ছে না। মানে আমি এই কারণে বলছি ইন্দ্রজিৎ, বিরোধী দলনেতাকে কে অ্যাটাক করে, সুকান্ত মজুমদারকে কে অ্যাটাক করে, মানে একটা লেভেল থাকে তো। মানে বিরোধী দলনেতাকে নির্লজ্জভাবে এভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে দিয়ে অ্যাটাক করালে। না, প্রথমে বলি আমার যে সঙ্গে আরেক যিনি আছেন তিনি বাংলাকে যেভাবে ব্যঙ্গাত্মকভাবে জয় বাংলা করে একটু আগে বললো, সেটার আমি খুব বিরোধিতা করছি। কারণ আমার বাংলা, আমরা ব্যঙ্গ করে যেই ব্যঙ্গ তার চরম বিরোধিতা করা উচিত। বাংলাকে এত ভালোবাসেন, রাজেশ তাপসকে খুন করেছিলেন আপনারা। হ্যাঁ, রাজেশ তাপসকে খুন করেছিলেন, উর্দু পড়তে বাধ্য করছিলেন। ওরা বাংলার টিচার চাইছিল বলে দুটো ছেলেকে ফুটবলের ছেলেকে খুন করেছেন আপনারা, খুন করেছেন আপনারা, তার মুখ খুন করেছেন আপনারা। রাজেশ তাপসকে দাঁড়িয়ে পুলিশ দিয়ে দুটো ছেলেকে খুন করিয়েছেন, কারণ তারা বাংলার টিচার চাইছিল, বাংলার টিচার চাইছিল। আর বাংলার দরদ দেখাচ্ছেন রোহিঙ্গাদের প্রতি এত দরদ, রোহিঙ্গাদের প্রতি এত দরদ, রোহিঙ্গাদের পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি তো, রোহিঙ্গাদের পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রোহিঙ্গাদের পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, রোহিঙ্গাদের পিসি, রোহিঙ্গাদের পিসি, নয়তো বাংলা ভাষাকে ঢাল করে অনুপ্রবেশকারীদের আর রোহিঙ্গাদের উনি এভাবে সেফগার্ড করতেন না, উনি সেফগার্ড করতেন না। একটা রাজনৈতিক দলের নেত্রী উনি পরিষ্কার আমাদের পাশের রাষ্ট্রের লোকজনের বলা বাড়াচ্ছেন, মানে অবস্থা পাশের রাষ্ট্রের লোকের বলা বাড়াচ্ছেন। ব্যক্তিগত আক্রমণ প্লিজ করবেন না কেউ কাউকে, আমি অনুরোধ করছি। এক এক করে আপনারা বলুন, আমি আবারও জিজ্ঞেস করছি। আমি ইন্দ্রজিৎ, আপনি তো বললেন, কিন্তু আমি একবার, যেহেতু আমার একদম সময় শেষের দিকে, তিনজনের কাছেই যাব, এক এক করে যাব, কিন্তু খুব ঠান্ডা মাথায় আমি তিনজন যারা রয়েছেন এখানে তাদের প্রতিক্রিয়াটা জানতে চাইছি। দর্শক যারা রয়েছেন তাদেরকেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টা পাচ্ছেন কেন? এটা কি একটা কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন 5% ভোট এদিক ওদিক হলেই এবার খেলা শেষ? কেন? ফুল ফ্রেমে আমি একবার দেখাবো এই 5%র গল্পটা কি। কৌস্তব, তোমার থেকেও প্রতিক্রিয়া নেব। এই 5%র গল্পটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এই 5% এদিক ওদিক হওয়ার যে সমস্যাটা, 5% ভোটেই খেলা শেষ। তৃণমূল পেয়েছে 45.76% ভোট 2024-এর নিরিখে, আর বিজেপি পেয়েছে 38.73% ভোট। 5% ভোট যদি তৃণমূল কংগ্রেসের কমে আর 5% ভোট যদি বেড়ে যায়, 43 আর 40, অর্থাৎ কি দাঁড়ালো? তৃণমূল কংগ্রেস, আবারও বলছি, তৃণমূল কংগ্রেস 2024-এর নিরিখে যে ভোট পার্সেন্টেজ পেয়েছে, সেই ভোট পার্সেন্টেজ 40 থেকে 41%-এর যে জায়গাটা, এই আবারও ভালো করে দেখুন, 45% তৃণমূল কংগ্রেস পেয়েছে, এটা 2024-এর নিরিখে, আর বিজেপি পেয়েছে মোটামুটি 39% ভোট। 5% ভোট তৃণমূলের যদি কমে যায়, বা 5% মানুষ যারা হয়তো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এরকম ভোট যদি কেটে যায়, আর বিজেপি যদি নিজের ভোটটা 2-3%ও বাড়িয়ে নিতে পারে, তাহলে কি 43.73% ভোট নিয়ে বিজেপি এবার ক্ষমতায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।